পলিটেকনিকের যে সমস্ত স্টুডেন্টসরা সেকেন্ড ইয়ারে অর্থাৎ ভোকলেটের মাধ্যমে পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে তাদের জন্য ফাইনালি যে 2024-25 একাডেমিক ইয়ারের যে বিজ্ঞপ্তি বা ইনফরমেশন ব্রাউচার সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। কি কি বলা হয়েছে দেখো, সবার প্রথমে দেখে নেব তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে। তো 4th এপ্রিল 2024 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। কোন ওয়েবসাইটে করবে? www.sctvesd.wv.gov.in। তো এই ওয়েবসাইটে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে। 4th এপ্রিল 2024 থেকে শুরু হচ্ছে এবং শেষ তারিখ হচ্ছে 20 মে 2024 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এবং মেরিট লিস্ট প্রকাশ করা হবে কবে? 27 মে। মেরিট লিস্ট কি? তোমরা ফর্ম ফিল আপ করবে তোমাদের উচ্চ মাধ্যমিকের অথবা যারা আইটিআই পাস আউট ফর্ম ফিল আপ করবে তাদের আইটিআই এর যে নাম্বার থাকবে সেটার ভিত্তিতে তোমাদের যে র্যাঙ্ক প্রকাশ করা হবে, তো সেটাই হচ্ছে তোমাদের মেরিট লিস্টে নাম আসবে, সেটা প্রকাশ করা হবে 27 মে 2024 এবং এই একই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে সেটা জানানো হবে। নেক্সট, তোমরা আশা করছি ইতিমধ্যে সকলেই জানো যে এবার কিন্তু তোমাদের বুকলেট পরীক্ষা হচ্ছে না। Admission of eligible candidates to the following courses will be made on the basis of the merit list to be prepared based on the marks obtained by the candidate in the eligibility examination। অর্থাৎ তোমাদের আইটিআই বা উচ্চ মাধ্যমিকের যে নাম্বার সেটার উপর ভিত্তি করেই কিন্তু তোমরা এবছর বুকলেট 2024 এ অ্যাডমিশন নিতে চলেছো। এরপর হচ্ছে কোন কোন স্টুডেন্টসরা এটার জন্য আবেদন করতে পারবে। তার আগে বলে রাখি এখানে কিন্তু আপার এজ লিমিটের কোনো ব্যাপার নেই, কোনো এজ লিমিটের ব্যাপার নেই। তুমি যবেই পাস আউট হও না কেন তুমি কিন্তু এটাতে অ্যাডমিশন নিতে পারবে। দেখো এখানে কি বলেছে, আরেকটা কোয়েশ্চেন থাকে যে সমস্ত স্টুডেন্টসরা এবছর উচ্চ মাধ্যমিক দেবে তারা কি অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা। হ্যাঁ, তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো পাস্ট অর অ্যাপিয়ার্ড 10+2 এক্সামিনেশন, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসরা 10+2 এক্সামিনেশন পাস করেছো, সেটা এইচএস ভোকেশনাল এক্সাম হতে পারে, অর্থাৎ ভোকেশনাল নিয়ে যে সমস্ত স্টুডেন্টসরা উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের জন্য ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর্থাৎ এইচএস এর সমতুল্য, কিন্তু তোমাদের সাবজেক্টের কম্বিনেশন দেখো সেখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, বায়োটেকনোলজি, ইনফরমেটিক্স, পেডিয়াট্রিক্স বা বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ এবং এন্টারপ্রেনিউরশিপ। তো এই যে সাবজেক্টস গুলো বললাম, এই সাবজেক্টস গুলো তোমাদের যদি থেকে থাকে উচ্চ মাধ্যমিকে তাহলে কিন্তু তোমরা এটার ফর্ম ফিল আপ করতে পারবে। এবং দেখো এখানে যে সমস্ত স্টুডেন্টসরা কিন্তু অ্যাপিয়ারিং স্টুডেন্ট তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। তোমাদের যখন রেজাল্ট বেরোবে তারপরেই কিন্তু এই যে মার্কসটা তোমাদেরকে সাবমিট করতে হবে এবং তারপরে মেরিট লিস্ট বেরোবে। তো সমস্ত প্রসেস ফলো করেই তোমাদের হবে, কোনো ভয়ের কারণ নেই। যে সমস্ত স্টুডেন্টসরা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট চলে আসছি আইটিআই অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, অর্থাৎ যারা 2024-এ আইটিআই এর যে ফাইনাল এক্সাম দেবে তারা কি অ্যাপ্লাই করতে পারবে। তাদের জন্য কিন্তু লেখা আছে অ্যাপিয়ারিং আইটিআই ক্যান্ডিডেটস আর নট এলিজিবল, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসরা 2024-এ আইটিআই দেবে তারা কিন্তু এলিজিবল নও। শুধুমাত্র যে সমস্ত স্টুডেন্টসরা আইটিআই পাস আউট হয়ে গেছো তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবে। এবং 1 ইয়ারের কোর্স হলে কিন্তু হবে না, আইটিআই এর কিন্তু 2 ইয়ারের যে সমস্ত কোর্স আছে তারাই কিন্তু ভোকলেটের জন্য অ্যাপ্লিকেবল। এবং দেখো তোমাদের এই যে ইনফরমেশন ব্রাউচার তার 4 নম্বর পাতায় কিন্তু ডিটেইলসে সমস্ত সাবজেক্ট মেনশন করে দেওয়া আছে যে কোন কোন ট্রেড তুমি নিতে পারবে। যেমন এখানে ধরো তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং নিতে চাও তাহলে তোমার উচ্চ মাধ্যমিকে যেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস থাকে। কারোর যদি ফিজিক্স এবং ম্যাথস থাকে সেক্ষেত্রে কিন্তু সে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিতে পারবে। এবং ধরে নাও তোমার ফিজিক্স আর ম্যাথ আছে তাহলে তুমি ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এগুলোর জন্য যোগ্য। কিন্তু এখানে দেখো ধরে নাও তোমার প্যাকেজিং টেকনোলজি, এখানে কিন্তু কোনো রকম সাবজেক্ট কম্বিনেশন বলা নেই। সিলেক্ট এনি কোর্স আউট অফ 14, অর্থাৎ উপরের যেগুলো আছে সেখান থেকে তুমি চুজ করতে পারবে, শুধু এই 14 নম্বর যেটা এটা ছাড়া। তো এখানে কিন্তু সাবজেক্ট কম্বিনেশন গুলো মেনশন করে দেওয়া আছে, তোমরা একবার ভালো করে দেখে নেবে যে তুমি কোনটার জন্য যোগ্য। যেমন ধরে নাও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়তে চাইবে তাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস থাকাটা বাঞ্ছনীয়।
আবার ধরে নাও কোনো স্টুডেন্ট এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো, তাহলে সেক্ষেত্রে তাদের হয় ফিজিক্স বা কেমিস্ট্রি থাকতে হবে অথবা এগ্রিকালচারাল স্ট্রিম থাকতে হবে। তো এইগুলো একটু তোমরা সাবজেক্ট কম্বিনেশন গুলো দেখে নিও যে তোমরা কোনটার জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমাদের যে আবেদন ফিস সেটা হচ্ছে 450 টাকা। যে সমস্ত স্টুডেন্টদের কন্যাশ্রী আছে তাদের জন্য কিন্তু 225 টাকা লাগবে আবেদন করার জন্য। এবং অবশ্যই তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পর, অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হওয়ার পর সেটাকে সাবমিট করার পর কিন্তু অবশ্যই একটা কপি তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, তা না হলে কিন্তু তোমাদের সেটা পরবর্তীকালে অনেক সময় হয় সার্ভারে প্রবলেম থাকে, তো সেটা সেক্ষেত্রে কিছু কিছু ডেটা চেঞ্জেস হয়ে যায়। তো সেটা যাতে না হয় বা সেটা যদি হয় তুমি তোমার যে অ্যাকচুয়াল তুমি যে ডেটা দিয়েছিলে সেই প্রিন্ট আউটটা নিয়ে যেন কাউন্সিলে যেতে পারো। তো সেই জন্য কিন্তু তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ফিল আপ করার পরে ডাউনলোড করে নেওয়াটা অত্যন্ত জরুরি। এবং যখন ফর্ম ফিল আপ করবে দেখবে যেন তোমার নামের বানান বা তোমার বাবার নাম বা মার নাম বা গার্জিয়ানের নাম হোক বা ডেট অফ বার্থ হোক এই সমস্ত জায়গায় কোনো রকম কোনো ভুল না হয়। এবং একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, কেউ যদি ধরে নাও ভুল করে তোমার এসসি সার্টিফিকেট নেই, তুমি এসসি সার্টিফিকেট মানে এসসিটা তুমি অ্যাপ্লাই করে ফেলেছো, তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে তোমার কাউন্সিলিং এ প্রবলেম হবে এবং তোমাকে কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট কনসিডার করা হবে এবং কাউন্সিল যদি চায় তোমার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেলও করতে পারে। তো সেক্ষেত্রে সেটা মাথায় রাখবে। এবং যে সমস্ত স্টুডেন্টসরা কন্যাশ্রী আছে তাদের কিন্তু অ্যাডমিশন তোমাদের যে ফর্ম সেটার যে ফিস বা রেজিস্ট্রেশন ফিস বলো বা কোর্স ফিস বলো সমস্ত কিন্তু 50% হয়ে যাবে, অর্থাৎ হাফ টাকা লাগবে। তো যে সমস্ত স্টুডেন্টদের কন্যাশ্রী আছে তারা কিন্তু এই সুবিধাটা পাবে। এবং তোমাদের যে ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট আছো তারা তোমাদের যদি মানে যে মানে কি বলবো তোমাদের যেন নট লেস দ্যান 40% হয়, মানে প্রপার যে গাইডলাইন মেনশন করে তোমাদের যে ফিজিক্যালি চ্যালেঞ্জদের যে সার্টিফিকেট লাগে সেটা কিন্তু এখানে দিতে হবে তোমাদেরকে। এবং একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের লাগে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাটটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তোমরা কমেন্ট করবে, আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং যে কোনো ডাক্তারের কাছ থেকে সেটা তোমরা মানে সরকারি হসপিটাল থেকেও করতে পারো বা যদি কোনো প্রাইভেট ডক্টরের কাছে গিয়ে করাতে চাও সেটাও করতে পারো। এবং সেখানে তোমার ডক্টরের সিগনেচার, ডেট এবং সিল এবং ওনার রেজিস্ট্রেশন নাম্বার মেনশন করতে হবে এবং তোমাদের যেন কোনো রকম কালার ব্লাইন্ডনেস না থাকে এবং তুমি ফিজিক্যালি এবং মেন্টালি যেন টেকনিক্যাল পড়াশোনা করার জন্য এবল সেটা সেখানে লেখা থাকে। এরপর চলে আসি তোমাদের রিজার্ভেশন। এসসি এবং এসটিদের জন্য যেরকম থাকে, এসসি স্টুডেন্টসদের জন্য 22% এবং এসটি স্টুডেন্টসদের জন্য 6% কিন্তু তোমাদের রিজার্ভেশন থাকছে। এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টদের জন্য ম্যাক্সিমাম আপ টু 5% টোটাল অফ ইনটেক ক্যাপাসিটি, অর্থাৎ টোটাল যতগুলো সিট তার কিন্তু 5% থাকছে তোমাদের পিসি ক্যান্ডিডেটদের জন্য। এবং একটা জিনিস যে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ সেটা কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য, এটা আশা করছি তোমরা সকলেই জানো। এবং চন্দননগর উমেন্স পলিটেকনিক এবং কলকাতা যে উমেন্স পলিটেকনিক এই দুটো কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, এখানে কিন্তু সিট রিজার্ভ থাকে। এবং একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে দেয়ার ইজ নো স্কোপ ফর অ্যাডমিশন থ্রু ম্যানেজমেন্ট কোটা আন্ডার ল্যাটারাল এন্ট্রি স্কিম। অর্থাৎ যখন তোমরা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিচ্ছ প্রপার কিন্তু কাউন্সিলিং এর থ্রু ভর্তি হবে, কোনো রকম কিন্তু ম্যানেজমেন্ট কোটায় ভর্তির নিয়ম নেই। ওকে। আর তোমাদের লাগবে ডোমিসাইল সার্টিফিকেট। যে সমস্ত স্টুডেন্টসরা পশ্চিমবঙ্গে অ্যাটলিস্ট 10 বছর ধরে আছো তাদের জন্য প্রোফর্মা এ এবং প্রোফর্মা বি, এবং যে সমস্ত স্টুডেন্টসরা পশ্চিমবঙ্গে 10 বছরের কম সময় ধরে আছো তাদের জন্য কিন্তু প্রোফর্মা সিটা লাগবে। এবার এক্ষেত্রে এখানে দেখো লিখে দেওয়া আছে যে এ অর বি, এ কমা বি অর সি, বাট উপরের দিকে লেখা থাকবে এ অর বি অর সি। তো যাই হোক, আগের বারে যেটা দেখা গিয়েছিল যে বিভিন্ন কলেজে কিন্তু প্রোফর্মা এ এবং বি এই দুটোই নেওয়া হয়েছিল, কিন্তু কিছু কিছু কলেজ আবার প্রোফর্মা শুধু বিটা নিয়েছিল এবং কিছু কলেজ এমন ছিল যারা প্রোফর্মা এটা নিয়েছিল। তো সেই জন্য আমি তোমাদের সকলকে বলবো যে প্রোফর্মা এ এবং বি দুটোই বানিয়ে রাখবে যারা পশ্চিমবঙ্গে অ্যাটলিস্ট 10 বছর ধরে আছো। তো এই যে প্রোফর্মা বি এটা কিন্তু তোমাদেরকে তোমাদের যে স্কুল থেকে তুমি পাস আউট হয়েছো, ঠিক আছে, সেখান থেকে, অর্থাৎ তুমি যেখান থেকে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি বা আইটিআই এক্সামিনেশন পাস আউট করেছো, তো সেখান থেকে সেখানের হেড অফ দ্য ইনস্টিটিউটকে দিয়ে কিন্তু তোমাদেরকে এই প্রোফর্মাটা বানাতে হবে।
এবং প্রোফর্মা এ হচ্ছে, দেখো এখানে তোমাদেরকে মেনশন করে দেওয়া আছে যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও বা এসডিও, এবং বাকি এখানে দেখতে পাচ্ছ যে এক্সিকিউটিভ অফিসার অফ মিউনিসিপ্যালিটি বা যে যে পদগুলো মেনশন করা আছে, এখান থেকে কিন্তু তোমরা এই প্রোফর্মা এটাকে বানিয়ে নিতে পারবে।